দুটো বিষয়ের শেষ কথা নাই। হুম, ফাইনাল কোনো কথা বলতে পারবেন না। একটা হলো রাজনীতি, রাজনীতির শেষ কথা নেই। আসলেই সত্যি। অনেকে বলেন কেন থাকবে না রাজনীতির শেষ কথা? না। আপনি আজকে যে হুম, প্রতিশ্রুতি দিবেন সেটা আপনি হয়তো সমস্যায় পড়ে জাতির কাছে বলতেও পারেন যে, "আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম পারছি না।" বিভিন্ন কারণে। সুতরাং আমি আবার এটা করব। পরবর্তী সময়ে দেখা গেল সময় আসলে ডিউ টাইমে আপনি পারেননি, পরে আপনি দিয়েছেন করে। তো রাজনীতিরও শেষ কথা নেই যে, আমি পারব না।" হুম, এই কথাটি যিনি হুম, বলবেন, "আমি পারব না," তিনি রাজনীতিবিদ না। কূটনীতিবিদের হুম, ক্ষেত্রেও তাই যে কোন কূটনীতিক যদি বলে যে, "না এটা সম্ভব না," হি ইস নট এ ডিপ্লোম্যাট। যদি হুম, সম্ভব নাও হয় তাহলে পারহ্যাপস, মেবি এরকম কথাগুলো আসে। তো সেইজন্য বলি যে অনেকেই বলছেন ভেস্তে যাচ্ছে। আমিও আজকে একটা ভিডিওতে বলেছি আমার নিজের পেজ থেকে দিয়েছি যে ভেস্তে গেছে। না, কূটনীতির শেষ কথা বলতে কিছু নেই। আপনি কি মনে করেন যা চলছে এটা কি সারা বছর, সারা জীবন এভাবে চলবে? নো! এটার একটা এন্ডিং পয়েন্ট আসবেই। সুতরাং কূটনীতিরও শেষ কথা নেই। One fine morning you will find that there is a particular way to come it for America and Iran in the same table to negotiate. সুতরাং এটা হুম, হতাশ হওয়ার কিছু নেই। আর এখানে আপনি প্রশ্ন করার আগেই বলে দেই, সেটা হলো এই যে আপনিও জানেন যে হরমুজে ডোনাল্ড ট্রাম্প একটা ইয়ে করেছে। ও এর আগে অন্য কথাটা সেরে নেই। ডোনাল্ড ট্রাম্প বলছে, "না, ইসলামাবাদে কেউ যাবে না আমার টিম।" আমরা মাঝখানে বলে ভেবেছিলাম যে সেখানে উইটকফ আর ইয়ে গেছে। অ্যা যে কোশনার কুশনার। গিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল আসলে যায়নি। এটা অন্যভাবে নিউজটা দিয়েছে যারা তারা অ্যাডভান্স নিউজ দিয়েছে বাট they could not exactly find out the actual fact. তো এখন হুম, যে জিনিসটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ফোনে আলাপ করা যাবে এই পিস ডিলের হুম, ব্যাপারে। হ্যাঁ, হুম, ইরান ইচ্ছা করলে আমাদের অথরিটির সঙ্গে কথা বলতে পারবে। এটা খুবই হাস্যকর এবং বালখিল্য কথা। হুম, এটাকে বালখিল্য কথা, হাস্যকর কথা বলা যেতে পারে। এই ধরনের একটা সিরিয়াস ডিল, এই ধরনের একটা সিরিয়াস এগ্রিমেন্টই বলেন, এটা ফোনে আলাপ করে হয়? আমি শুনিনি। আমি হুম, কূটনীতির হুম, ইতিহাসে আমি এরকম কোনো খবর পাইনি। এতে বোঝা যায় হুম, ডোনাল্ড ট্রাম্প একটা উন্নাসিক মানুষ। তার আসলে কোনো কর্মেই কোনো সিরিয়াস বিষয়কে উনি সিরিয়াসলি নেন না। উনি সবকিছুকে হুম, হালকাভাবে নেন, হালকাভাবে উড়িয়ে দিতে চান। সুতরাং কেউ হুম, যদি বলে যে এটা ফোনেই হবে। এই বালখিল্যতা মেনে তো ইরানের মতো একটি রাষ্ট্র, তারা ফোনও করবে না আমেরিকাতে, প্রশ্নই ওঠে না ফোন করার। তো যাই হোক, হুম, আমি পাকিস্তানকে ধন্যবাদ দিই। পাকিস্তান কিন্তু একেবারে লেগে আছে। হুম, একেবারে সাংঘাতিকভাবে লেগে আছে। তো পাকিস্তান এই বিষয়টা রিয়ালাইজ করে যে there is no final dialogue of diplomacy. ডিপ্লোমেসির শেষ কথা বলে কিছু নাই। And that is why Pakistan is continuing their initiative to bring the two countries like Iran and America in the same table to talk about peace deal. বুঝতে পেরেছেন? হুম, তো পাকিস্তানকে আমি হুম, ধন্যবাদ দেই আবারও যে ওরা লেগে আছে। আজকে একটা কথা ডক্টর শশী থারুর বলেছেন। ভারতের বিখ্যাত কূটনীতিক এবং পণ্ডিত ব্যক্তি। ডক্টর শশী থারুর তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন। মনমোহন সিংয়ের ক্যাবিনেটে উনি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু স্টলওয়ার্ড ডিপ্লোম্যাট। উনি একটি কথা বলেছেন যে, "আমি দেখছি এখন পাকিস্তান দক্ষিণ এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর ভাগ্য নিয়ন্তা।" তার হুম, দুটো কারণ। একটি হলো পাকিস্তানের আন্তরিক কূটনৈতিক তৎপরতা। কতটুকু সাকসেসফুল হলো এটা ডাজ নট ম্যাটার। কিন্তু পাকিস্তান ইনিশিয়েটিভ চালিয়ে যাচ্ছে, চেষ্টা। হুম, পাকিস্তান ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন করে যাচ্ছে। এইটা পাকিস্তানকে একটা বিশিষ্টতা দান করেছে। হ্যাঁ? এই হুম, বিষয়টা হুম, ইরান এবং আমেরিকার যুদ্ধে একটা বিশিষ্টতা দান করেছে। আর সর্বোপরি হলো পাকিস্তান একটি আণবিক শক্তি সম্পন্ন দেশ। এই পাকিস্তান যে একটি আণবিক শক্তি সম্পন্ন দেশ, আণবিক মর্যাদার দেশ। তো সেই জন্যই পাকিস্তান কূটনীতিটাও সাউন্ড ওয়েতে করতে চাচ্ছে। যে তাদের একটা হুম, ভাড়বাড়িকি ভাব আছে এশিয়াতে। সেটা কূটনীতির ক্ষেত্রে হোক না হোক কিন্তু তারা যে চেষ্টা করছে এর মধ্যে আন্তরিকতার অভাব নাই। এটা শশী থারুর বলেছেন। এবং বলেছেন যে হুম, পাকিস্তান এই ব্যাপারে পাকিস্তান আসলে আমি পাকিস্তানকে গ্লোরিফাই করি, গৌরবান্বিত করি। যে এই জায়গাটা হয়তো ভারত যে কাজটা করতে পারত। ভারত দেশ হিসাবে বিরাট দেশ এবং জনসংখ্যার দিকে অনেক বড়, অর্থনৈতিকভাবেও একটা স্টেবল অর্থনীতি আছে। কিন্তু ভারত সেদিকে এগোলো না। কারণ ভারতের বর্তমান রাজনীতি যেটা সেটা হয়তোবা তারা মনে করেছে বর্তমান যে তাদের মানে ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি তাতে তারা মনে হুম, করেছে হুম, যে তারা যাবে না। কিন্তু পাকিস্তান বলেছে যে মরি বাঁচি।
আমি চেষ্টা করেই যাব। এটাই পাকিস্তানের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে সারা বিশ্বে। এটা ডক্টর শশী থারুর। এ হলো হুম, একটা। আরেকটা জিনিস হলো ওই মাইন্ডস ডোনাল্ড ট্রাম্প একটা করেছে, ঘোষণা দিয়েছে যে আমেরিকান নেভি মাইন পরিষ্কার করা শুরু করেছে। মাইন সাফ হুম, করতেছে। হুম, 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 মাইন সাফ করতেছে এবং একটা দুটো জাহাজের মধ্যে একটা অগ্রবর্তী জাহাজ ছিল। এটা একদম হুম, মাইন সাফের কাছাকাছি যাওয়ার সাথে, সাথে আমরা ইরান ডাইরেক্ট ড্রোন অ্যাটাক করছে। ডাইরেক্ট হুম, একদম। একেবারে কোনো হুম, না। সোজাসুজি ড্রোন অ্যাটাক করে দিয়েছে এবং জাহাজটা এখন জ্বলতেছে। এবং হুম, ভিতরে হুম, ক্রু বোধহয় মারা গেছে, ক্রুরা মারা গেছে ইত্যাদি, ইত্যাদি। হুম, সুতরাং এই মাইন্ড সাফ উনি বলছেন ৬ মাস সময় লাগবে। আমি মনে হুম, করছি না যে ১ম যেটা ঢুকলো জাহাজটা মাইন্ড সাফ করার জন্য তারপরে আপনার জাহাজ থেকে নামবে ডুবুরিরা যাবে মাইন্ড পরিষ্কার করতে পানির নিচে। তো এতক্ষণ সময় তো IRGC দিবে না। এতক্ষণ সময় হুম, মিসাইলও দিবে না, ইরানের মিসাইলও দিবে না, ড্রোনও দিবে না। তো আসলে হুম, Donald Trump is he is building the castle in the air. আসলে হুম, ডোনাল্ড ট্রাম্প শূন্য দুর্গ তৈরি করছেন। He is not হুম, in touch with reality at all. ধন্যবাদ। হুম।